আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অনেকেই হয়তো চিন্তা করছেন কিন্তু মুখ খুলছেন না। হ্যাঁ, আমি বলছি ব্যাচেলর পয়েন্ট নাটকের কথা। ব্যাচেলর পয়েন্ট মানেই তো বিনোদন, হাসি, বাস্তব জীবনের প্রতিচ্ছবি। কিন্তু এখন কি হচ্ছে? আগে আমরা ইউটিউবে ফ্রিতে দেখে আনন্দ পেতাম, পরিবারের সবাই মিলে বসে দেখতাম, বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। কিন্তু এখন নাটকটা চলে গেছে পেইড প্ল্যাটফর্মে, মানে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে, তারপর দেখব। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে এমন হলো? নাটকের নাম তো ব্যাচেলার পয়েন্ট, এখন কি হয়ে গেছে ব্যবসা পয়েন্ট? দেখুন, কাজল আরেফিন অমি ভাই নিশ্চয়ই অনেক কষ্ট করে নাটক বানান। খরচ আছে, ম্যানেজমেন্ট আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা এতদিন ধরে নাটকটাকে জনপ্রিয় করেছে, যারা লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়ে গেছে একদম গ্রামেগঞ্জে, তাদের কথা ভাববেন না? আমি যদি ছাত্র হই অথবা একজন সাধারণ দর্শক হই, আমি কি এখন আর আগের মতো সহজে দেখতে পারি? না, পারি না, কারণ এখন সেটা প্রিমিয়াম কন্টেন্ট। তাহলে আমি যে এই নাটকটাকে আমার জীবনের অংশ করে ফেলেছিলাম, সেটা এখন আমাকে ছেড়ে দিচ্ছে শুধুমাত্র টাকার কারণে? আপনি আমি যদি আজ দেখা বন্ধ করে দেই, তাহলে তাদেরও ভাবতে হবে, এভাবে ব্যবসা টিকবে তো? একসময় তারাই আবার নাটক ফ্রি করে দিতে বাধ্য হবে, কারণ দর্শক ছাড়া কোনো কন্টেন্ট টিকতে পারে না। আমি বলছি না টাকার জন্য কন্টেন্ট বানানো যাবে না, কিন্তু ভারসাম্য দরকার। আমাদের মতো সাধারণ দর্শকদের কথা চিন্তা করে অন্তত কিছু পর্ব ইউটিউবে রাখা যেত, কিংবা আলাদা একটা সাশ্রয়ী প্যাকেজ বানানো যেত। আপনার কি মত? নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের মতামতই একদিন পরিবর্তন আনবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।